নমস্কার সকলকে প্রতিষ্ঠান ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমাদের আর কয়েকদিনের মধ্যেই রেলওয়ে গ্রুপ ডির এক্সাম শুরু হচ্ছে। তো সেই এক্সামকে ফোকাস করে আমরা কিছু প্র্যাকটিস সেট করব, যেগুলো আগামী যে পরীক্ষা সেখানে অনেকটা হেল্পফুল হবে। তো আজকে আমরা যে সেটটা করব, আমরা বিশেষ করে পুরোটাই প্রিভিয়াস ইয়ার বেসডই করব। তো শুরু করি আজকের অ্যা ক্লাস রেলওয়ে গ্রুপ ডির প্র্যাকটিস সেট 1। প্রথম যে কোয়েশ্চেনটা আছে যে in a statistic, out of 100, the marks of 21 students in final exam are 90, 95, 95. এই যে নাম্বারগুলো দেওয়া আছে, তো এগুলোর মধ্যে বলেছে মোড কত? আচ্ছা, আমরা মোড মানে কিটা বুঝি? যে এই নাম্বারগুলোর মধ্যে যে নাম্বারটা সবথেকে বেশি বার আছে, সেটাই হচ্ছে এই স্ট্যাটিস্টিক ডাটাটার মোড। ক্লিয়ার? তো এখানে দেখো, একটু লক্ষ্য করলে ভালো করে দেখতে পাবে যে দেখো 90 টা, আচ্ছা যে আমি পুরো সবগুলো দেখব না। আমি কি অপশন আছে সেগুলো দেখব। ঠিক আছে? তাহলে দেখো 84, 84 টা কোন জায়গাতে আছে দেখো? একটা। আর কি আছে? আর নেই। আচ্ছা 83 কবার আছে? 83 দেখো। 83 আছে একবার। আর কিন্তু 83 নেই। আচ্ছা 85 কবার আছে দেখো? 85 হচ্ছে তোমার একবার, দুবার, তিনবার, চারবার। আচ্ছা 87 কবার আছে? 87, 87 নেই। তাহলে 85 টা কবার আছে? চারবার। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে মোড মানে কি? যে নাম্বারটা সবথেকে বেশি বার থাকবে কোনো একটা সিরিজে, সেটাই হচ্ছে ওই স্ট্যাটিস্টিক ডাটাটার মোড। ক্লিয়ার? নেক্সট বলেছে এ স্কিম লাইক বাই 6 গেট 4 ফ্রি। মানে কি? 6টা কিনলে 4টা ফ্রি অন দ্য সেম কাইন্ড অফ আর্টিকেলস উইথ দ্য সেম এমআরপি অ্যাট্রাক্টস এ ড্যাশ পার্সেন্ট ডিসকাউন্ট। বলেছে 6টা কিনলে যদি 4টা ফ্রি পাওয়া যায়, তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা একটা জানি যে ফ্রি কটা? 4টা। আচ্ছা, টোটাল আমি কটা জিনিস কিনছি? 6টা ফ্রি পাচ্ছি, আর সরি 6টা কিনছি আর 4টা ফ্রি পাচ্ছি। তাহলে টোটাল কটা আর্টিকেল হলো? 10টা। তাহলে 4/10 ইন্টু 100 মানে কত এটা? 40%। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এরকম ক্ষেত্রে আমরা কি জানবো? যে কটা জিনিস আমরা ফ্রি পাচ্ছি সেটা বাই টোটাল কটা আর্টিকেল হচ্ছে সেটা ইন্টু 100। এটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট। ক্লিয়ার? নেক্সট বলছে এ এবং বি একসঙ্গে কাজ করলে একটি কাজ 6 দিনে সম্পূর্ণ করতে পারে। বি একা একই কাজ 12 দিনে সম্পূর্ণ করতে পারে। তাহলে এ একা ওই কাজের দ্বিগুণ কাজ সম্পন্ন করতে কদিন সময় লাগবে? ক্লিয়ার? তাহলে দেখি আমরা এ প্লাস বি কাজটা করছে কদিনে? 6 দিনে। বি একা ওই কাজটা করছে কদিনে? 12 দিনে। ক্লিয়ার? তাহলে এদের এলসিএম কত? 12। এদের এফিসিয়েন্সি কত আসছে? 2। এর এফিসিয়েন্সি কত আসছে? 1। তাহলে বি এর এফিসিয়েন্সি 1, এরও এফিসিয়েন্সি 1ই হবে তাহলে। তাই তো? বলেছে যে তাহলে এ একা ওই কাজের দ্বিগুণ কাজ। তাহলে দ্বিগুণ কাজ মানে কি হবে? 12 ইন্টু 2। তাই তো? এর এফিসিয়েন্সি কত? 1, 1। তাহলে কদিনে করছে? 24 দিন। ক্লিয়ার? নেক্সট বলেছে একটি শ্রেণীর 26 জন শিক্ষার্থীর গড় বয়স 26 বছর। যদি শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হয়, তবে সমগ্র দলের গড় বয়স 27 বছর হয়ে যায়। তাহলে শিক্ষকের বয়স কত? তাহলে আমরা দুটো মেথডে করব। ঠিক আছে? প্রথমে দেখি, তাহলে 26 জন শিক্ষার্থীর গড় বয়স 26 বছর। তাহলে তাদের গড় বয়স কত ছিল? 26 বছর। ক্লিয়ার? প্লাস এই যে তাদের শিক্ষকের বয়স যদি অন্তর্ভুক্ত করা হয়, তাহলে তাদের গড় বয়স হয়ে যায় 27 বছর। ক্লিয়ার? তাদের গড় বয়স 27 বছর যে হচ্ছে, সে একজন ব্যক্তির বৃদ্ধির জন্য হচ্ছে। টোটাল কত বাড়ছে? 1 করে, তার মানে 27। কত হলো? 53 হচ্ছে অ্যান্সার। এটা ছাড়া যদি আমরা করি,
তাহলে 26 জনের গড় বয়স কত? 26 বছর করে। তাহলে এদের গুণফল কত হচ্ছে? 576। আচ্ছা, এখন কতজন হয়েছে? 27 জন, তাই তো? 27 জন হয়েছে। তাদের এখন গড় বয়স কত হয়েছে? 27 বছর করে। মানে কত হলো? 729। এদের ডিফারেন্সটা করলে কত হচ্ছে? 53। অ্যান্সার এটাই। ক্লিয়ার? নেক্সট, যে p সমান 6 q সমান -3 হলে এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে এর ভ্যালু কত? আচ্ছা, এটা আমরা ডাইরেক্ট যদি ভ্যালু বসিয়ে দিই তাহলে কি হবে? p এর কিউব মানে 6 এর কিউব কত হলো? 216। আচ্ছা, -3 p স্কয়ার, মাইনাস p স্কয়ার মানে কি? 36, 36 3 108 প্লাস 3p মানে 18 প্লাস 3q, q মানে হচ্ছে -3 মানে এটা কত হবে? -9 প্লাস 3q স্কয়ার মানে 9, 9 3 27। আচ্ছা, মাইনাস দেখো এটা কিউ এর কিউ মানে হচ্ছে -27। ক্লিয়ার? এটা কেটে গেল। তাহলে 216 প্লাস 18 মানে কত? 234 মাইনাস 108 আর 9 মানে কত? 117। মাইনাস করলে কত হবে? 117 প্লাস। ক্লিয়ার? বুঝতে পারা গেল? নেক্সট, বলেছে দুটি সংখ্যার গরিষ্ঠ সাধারণ মানে এইচসিএফটা হচ্ছে 18, এলসিএমটা হচ্ছে 1512। সংখ্যাদ্বয়ের একটি 126 হলে দুটি সংখ্যার ধনাত্মক অন্তর কত? তাহলে একটা জিনিস আমরা দেখছি যে আমরা একটা জানি কি যে সংখ্যা দুটির গুণফল সমান কি? এলসিএম ইন্টু এইচসিএফ, তাই তো? তাহলে একটা সংখ্যা দেখো এইচসিএফ যদি 18 হয়, একটা সংখ্যা দেওয়া আছে 126, তাহলে 126 লিখলাম মাল্টিপ্লাই 18 এইচসিএফ দেওয়া আছে, তাহলে সংখ্যাটা ধরলাম 18x। আচ্ছা, এলসিএম কত দেওয়া আছে? 1512। এইচসিএফ কত দেওয়া আছে? 18। ক্লিয়ার? তাহলে 18 18 কাটলো, এটাকে আমরা 18 দিয়ে যদি কাটি, 18 7 126 আর এটা 18 দিয়ে কাটলে 18 8 144, 18 4 72, তাহলে 7 12 7 84 মানে x সমান কত বেরোলো? 12। তাহলে আরেকটা সংখ্যা কি হবে? 18 ইন্টু 12, তাই তো? মানে হচ্ছে 216। তাহলে পজিটিভ ডিফারেন্স বলেছে সংখ্যা দুটি ধনাত্মক অন্তর্গত, তাহলে একটা হচ্ছে 216 আর একটা হচ্ছে 126। তাহলে এখান থেকে যদি আমি 126 মাইনাস করি কত হবে? 90। ক্লিয়ার? বুঝতে পারা গেল? নেক্সট, বলছে an article was bought এত, its price was marked up by 40%, thereafter it was sold at discount of 5% on the market price. What is the profit percentage on the transaction? দেখো এই ম্যাথটার ক্ষেত্রে আমার এই ভ্যালুটার কোনো প্রয়োজন নেই, তাই তো? বলেছে একটি দ্রব্য এত টাকায় কেনা হয়েছিল, এরপর চিহ্নিত মূল্যের উপর এত টাকা বৃদ্ধি করার নির্ধারণ করা হয়, তারপর চিহ্নিত মূল্যের উপর 5% ছাড় দেওয়া হয়, তবে দ্রব্যটি বিক্রি করা হয়। লেনদেনে শতকরা লাভ কত? তাহলে আমার তো পার্সেন্টেজটা চেয়েছে, দেখো এক্সামে কি দেখবে? আমার পার্সেন্টেজ চেয়েছে, তাহলে পার্সেন্টেজ দিয়ে আমাকে পার্সেন্টেজ চেয়েছে, তাহলে আমার এই ভ্যালুটা এইটার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে আমরা দেখি ক্রয় মূল্যের উপর 40% বৃদ্ধি করা হয়েছে, তাহলে 40% এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে? 2/5 মানে কি? সিপি আর এমপি, তাই তো? তাহলে যদি সিপি 5 হয়, এমপি কত হবে? 7। আচ্ছা, তারপর তাই তো? এবার তারপর চিহ্নিত মূল্যের উপর 5% ছাড় দেওয়া হয়েছে। তাহলে 5% ছাড় দেওয়া মানে কি? এমপির উপরে 5% ছাড় দেওয়া হয়েছে। তাহলে আমরা সাকসেসিভ লিখে যাবে, তাই তো? তাহলে 5 থেকে 7 আর এটা 5% ছাড় দেওয়া হয়েছে মানে 20 থেকে 19 এ ছাড় দেওয়া হয়েছে। তাহলে 100 সিপি আর এটা 19 7 133। তাহলে 100 টাকায় কিনে এটা সিপি, 100 টাকায় কিনে 133 টাকায় বিক্রি করা হয়েছে। মানে কত পার্সেন্ট লাভ? 33%। ক্লিয়ার? নেক্সট, হচ্ছে কোনো একটি সংখ্যার 20% এর সঙ্গে 90 যোগ করলে প্রাপ্ত ফলাফলটি সেই সংখ্যার সমান হয়। তাহলে সেই সংখ্যাটির 80% কত? তাই তো? তাহলে বলেছে একটা সংখ্যা ধরলো x, এর 20% অফ
এ নাম্বার ইজ অ্যাডেড টু 90, তাহলে এর 20% মানে কি 1/5, 20% ফ্র্যাকশন ভ্যালু প্লাস 90, এর সঙ্গে যদি 90 অ্যাড করা হয় তাহলে কি বলেছে, দেন দ্য রেজাল্ট নাম্বার মানে প্রাপ্ত সংখ্যাটি সেই সংখ্যার সমান হয়। এটা কার সাথে সমান হবে? এক্স এর সাথে সমান হবে। তাহলে এক্স মাইনাস x/5 সমান 90, মানে কি 4x/5 সমান 90। ক্লিয়ার? তাহলে এটা হলো, তাহলে x সমান কি হলো 90 ইন্টু 5/4, তাহলে এটা আমার বেরোলো। এরপর বলেছে তাহলে ওই সংখ্যাটির 80% কত? তাহলে 80% মানে কি, এর 80% মানে কি 80% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 4/5, তাই তো? তাহলে এর 4/5 সমান কত? কত হবে? সেই 90 হবে। ক্লিয়ার? বুঝতে পারলে? ক্যালকুলেশনটা আমরা করলাম না, ডাইরেক্ট দেখো 80% এর ফ্র্যাকশন হলো কত? 4/9, সেটাই আমরা করে দিলাম। ক্লিয়ার? নেক্সট, a metal rod is divided into 3 parts, A, B, C. মানে একটি ধাতব দণ্ডকে A, B, C তিনটি অংশে ভাগ করা হয়েছে। A এবং B এর অনুপাত 9:20। তাহলে A, B আর C। তাহলে A আর B এর অনুপাত হচ্ছে 9:20। And the length of C and B are ratio 5:11. C আর B 5:11, মানে C আর B 5:11। তো এদের রেশিও টোটালটা দেখি, তাহলে কি হবে, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই 99, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই মানে 220, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই মানে কত 100। ক্লিয়ার? এরপর বলেছে ইফ দ্য ডিফারেন্স বিটুইন লেন্থ অফ এ অ্যান্ড সি, মানে কি এ এবং সি এর দৈর্ঘ্যের পার্থক্য যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে এ আর সি মানে 99 আর 100, মানে এ 1 রেশিওটা সমান কত 10, তাই তো দেওয়া আছে। তাহলে বলেছে ধাতব দণ্ডটির দৈর্ঘ্য কত সেন্টিমিটার। ধাতব দণ্ডটির দৈর্ঘ্য কত হচ্ছে, এই তিনটে যোগ 99, 220 আর 100, মানে 220 আর 100 320, 320 প্লাস 99 মানে কত 9, 9 দিয়ে 11 এক হাতে থাকে 1, 10 19। তাহলে বলেছে ধাতব দণ্ডটি কত সেমি, তাহলে এটা 1 সেমি, এক রেশিওটার ভ্যালু দেওয়া আছে 10, তাহলে এটার সঙ্গে যদি 10 মাল্টিপ্লাই করি কত হবে 4190 সেন্টিমিটার, 4190 সেন্টিমিটার। ক্লিয়ার? নেক্সট বলছে একটি 325 মিটার দীর্ঘ একটি ট্রেন 5 কিলোমিটার ঘন্টা বেগে একই দিকে চলমান একজন ব্যক্তিকে 45 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে 20 কিলোমিটার পার ঘন্টা বেগে বিপরীত দিকে চলমান 440 মিটার দীর্ঘ আরেকটি ট্রেনকে সম্পূর্ণভাবে অতিক্রম করতে প্রথম ট্রেনটির কত সময় লাগবে? তাহলে দেখো, প্রথমে প্রথম ট্রেনটার যে গতিবেগ সেটা আমরা কিন্তু জানি না। তাহলে একটা জিনিস আমরা করতে পারি, ধরলাম এক্স, তাহলে এক্স দেখো স্পিড সেম ডিরেকশন মানে কি -5, ক্লিয়ার, ইন্টু এটাকে কিলোমিটার পার আছে মানে এটাকে মিটার পার সেকেন্ডে করলাম, এত কত সেকেন্ড সময় লাগছে 45 সেকেন্ড, 45 সেকেন্ড ইন্টু 45, এই যে ডিস্টেন্সটা যাচ্ছে সেটা কি তার সাথে সমান 325, কারণ কি ব্যক্তিটাকে ক্রস করছে মানে কি সে নিজের দৈর্ঘ্যটাকে ক্রস করছে, তাই তো? তাহলে 9 দুগুণে 18, 9 5 45, তাই তো? 5 6 30, 5 5 25, 5 13। তাহলে এক্স সমান কত বেরোলো 26 প্লাস 5 মানে কি 31 কিলোমিটার পার আওয়ার। এটা কি বেরোলো, এই প্রথম ট্রেনটার গতিবেগ বেরোলো, তাই তো? এরপর বলেছে যে হাউ মাচ টাইম উইল ইট টেক, মানে বলেছে যে তাহলে 20 কিলোমিটার বেগে গতিশীল 440 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে সম্পূর্ণ অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। তাহলে এই ট্রেনটার দৈর্ঘ্য কত আছে 325, আর এই ট্রেনটার দৈর্ঘ্য কত 440, টোটাল ডিস্টেন্সটা কত হলো 440 প্লাস 325। ক্লিয়ার? এই দৈর্ঘ্যটাকে মানে কত বেরোলো, এটা 5, 4 2 6 আর 4 3 7, এই 765 মিটার এই ডিস্টেন্সটাকে, এই 765 মিটার ডিস্টেন্সটাকে কিভাবে করবে, অপোজিট ডিরেকশন মানে কি এই দুটো, এই যে আমাদের স্পিডটা
আর এই স্পিডটা আমাদের অ্যাড হয়ে যাবে। তার মানে অ্যাড হয়ে কত হলো? 51 সেকেন্ড মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18। ক্লিয়ার? তাহলে আমরা এটাকে যদি কাটাকাটি করি, 17 3 51, 17 4 68, 8 5 17 5 85, তাই তো? তাহলে এই 3 5 15, 15 3 45, তাহলে এটা 18টা এদিকে চলে যাবে, উপরে উঠে যাবে। মানে কত হলো? 54 সেকেন্ড। ক্লিয়ার? বুঝতে পারা গেল? নেক্সট বলছে একটি সমবৃত্তাকার লম্ব মানে বেলন, মানে টোটাল সারফেস এরিয়া অফ এ সলিড রাইট সার্কুলার সিলিন্ডার, একটা বেলনের ইজ 542, মানে এই একটা বেলনের সারফেস এরিয়াটা হচ্ছে 542 সেন্টিমিটার স্কোয়ার। ইটস কার্ভ সারফেস এরিয়া, তার বক্রতলের ক্ষেত্রফল মোট তলের 2/5 হলে বেলনটির বক্ষতলের ক্ষেত্রফল কত? তাহলে বক্রতলের ক্ষেত্রফল মানে কি? 2 পাই আর আর প্লাস, মানে টোটাল সারফেস এরিয়া হচ্ছে 2 পাই আর আর প্লাস এইচ, তাই তো? তাহলে এটার, তাহলে কি বলেছে যে ওই বক্রতলের ক্ষেত্রফল মোট তলের 2/5 হলে বক্রতলটি কত? মানে কি ডাইরেক্ট 542 ইন্টু 2/5, কাটাকাটি করলে কত হচ্ছে? 5 একে 5 0, 5 8 40, 5 4 20, মানে 216.8 বর্গ সেমি। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যান্সার। এটা অপশনে অ্যান্সারটা ভুল ছিল, ঠিক আছে? এটা একটা প্রিভিয়াস ইয়ার, এই বছরেরই আমাদের আগে যে গ্রুপ ডি এক্সামটা হয়েছে সেখানে অপশনটা ভুল ছিল, ঠিক আছে? নেক্সট, দ্য কস্ট অফ এ ওয়াশিং মেশিন ইজ 40% লেস দেন দ্য কস্ট অফ এ টিভি, মানে একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের তুলনায় 40% কম। ইফ দ্য কস্ট প্রাইস অফ দ্য ওয়াশিং মেশিন ইজ ইনক্রিজ বাই 52%, যদি ওয়াশিং মেশিনের দাম 52% বৃদ্ধি করা হয় অ্যান্ড দ্যাট অফ টিভি ইনক্রিজেস বাই 76%, এবং টিভির দাম যদি 76% হ্রাস করা হয়, তবে 5টি ওয়াশিং মেশিন ও 2টি টিভির মোট মূল্যে শতকরা পরিবর্তন কত? তাহলে একটা আমরা দেখি টিভি আর ওয়াশিং মেশিন। বলেছে একটা ওয়াশিং মেশিনের দাম টিভির মূল্যের তুলনায় 40% কম। তাহলে টিভির মূল্যটা যদি 100 টাকা হয়, তাহলে ওয়াশিং মেশিনের মূল্য কত? 60 টাকা। ঠিক আছে? তাহলে 5টি ওয়াশিং মেশিন আর 2টি টিভির ক্রয় মূল্য কত হবে? 5টি ওয়াশিং মেশিন মানে 6 ইন্টু 5 মানে 300 টাকা, আর 2টি টিভি মানে 100 ইন্টু 2 মানে 200 টাকা। টোটাল এই যে আমার এটা চেয়েছে, তার মানে এটার কস্ট মূল্য কত হলো? 500 টাকা আমার টিভিটা বেরিয়ে গেল। ঠিক আছে? এরপর বলেছে যে যদি ওয়াশিং মেশিনের দাম 52% বৃদ্ধি করা হয়, তাহলে এটার যদি 52% বৃদ্ধি করি, 60 এর 52% মানে 60 এর 52% যদি বৃদ্ধি করা হয়, তাহলে কত বাড়ছে বলো? 6 দুগুণে 12, হাতে থাকে 1, 6 5 30, 31, মানে 31.2 এই টাকাটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখন দাম কত হচ্ছে? 60 সঙ্গে তাহলে 91.2 টাকা, তাই তো? এটা হচ্ছে একটা ওয়াশিং মেশিনের বর্তমান মূল্য, এবং টিভিটাকে ডিক্রিজ করা হচ্ছে বাই 74%। টিভিটা যদি 76% বৃদ্ধি কমানো হয়, তাহলে এখন একটা টিভির মূল্য কত? 24 টাকা, তাই তো? 100 টাকা থেকে 76 টাকা যদি কমিয়ে দেওয়া হয়, তাহলে কত টাকা হবে? 24 টাকায় হবে। তাহলে এখন দুটো টিভি মানে কত? 24 ইন্টু 2 48 টাকা, আর 3টে ওয়াশিং মেশিন মানে কি 91.2 ইন্টু 3, এটা কত টাকা হচ্ছে? সরি, এটা হচ্ছে ইন্টু 5টা বলেছে 5, তার মানে এটা কত টাকা দাঁড়াচ্ছে? 456 টাকা। তাহলে এই দুটো অ্যাড করলে কত দাঁড়াচ্ছে? 504 টাকা। তাহলে আমার সিপিটা কত বেরিয়েছিল? 500 টাকা। আমার এসপিটা এখন কত বেরোচ্ছে? এখন 504 টাকা। তাহলে লাভ কত? 4 টাকা। কতর উপরে? 500 এর উপরে ইন্টু 100, মানে কি 0.8%। ক্লিয়ার? তাহলে 0.8% ইনক্রিজ হয়েছে, তাই তো? ক্লিয়ার? নেক্সট বলেছে সোনিয়া গট ম্যারেড 15 years ago. Her parents' age is 8/5 times her age at the time of her marriage.
মানে সোনিয়ার বিয়ে হয়েছে 15 বছর আগে, বর্তমানে তার বয়স বিয়ের সময়কার বয়সের 8-এর 5 গুণ। বিয়ের সময় তার বোনের বয়স সোনিয়ার চেয়ে 8 বছর কম ছিল। তাহলে বর্তমানে সোনিয়ার বোনের বয়স কত বছর? তাহলে একটা জিনিস দেখো, তাহলে বিয়ের সময়কার বয়সের 8-এর 5 গুণ তার বর্তমান বয়স। তাহলে এখন বর্তমান বয়সটা কত? 8, ঠিক আছে? আর বিয়ের বয়সের সমান কত তখন? 5, তাই তো? তাহলে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটা হচ্ছে আগে। তাহলে 5x যদি বিয়ের তখনকার বয়স ছিল, তাহলে 15 বছর আগে বিয়ে হয়েছে। তাহলে এখন বয়স কত হবে? এটার সঙ্গে 15, এটার সমান কত আছে? 8x হয়েছে এখন। তাহলে 3x সমান 15, x সমান কত বেরোচ্ছে? 5। ক্লিয়ার? এরপর বলেছে যে সোনিয়ার চেয়ে 8 বছরের কম ছিল কার বয়স? বিয়ের সময় তার বোনের বয়স ছিল সোনিয়ার থেকে বয়সের থেকে 8 বছর কম। তাহলে বলেছে সোনিয়ার বর্তমান মানে সোনিয়ার বোনের বয়স কত? তাই তো? তাহলে বর্তমানে সোনিয়ার বয়স কত বর্তমানে? 40, এটা ইনটু 5 তো মানে 40 বছর। তার বোনের বয়স কত? 8 বছরের ছোট, তার মানে 32 বছর। ক্লিয়ার? নেক্সট। এই যে এক্সপ্রেশনটা আছে, ডেল্টার ভ্যালু চেয়েছে। ডেল্টা সমান কত? তাহলে এটা একদম ইজি, আমরা জাস্ট ক্যালকুলেশন করব। দেখো 0.2, আচ্ছা এটা দেখো, তাহলে ডেল্টা মাল্টিপ্লাই 2.2 যেটা আছে থাকলো প্লাস এখানে দেখো, এখানে আমরা 5 দিয়ে যদি কাটি, 5 4 20, এটা কাটলে 0.11, তাই তো? তাহলে এটা যদি মাল্টিপ্লাই করি কত হবে? 0.99/4 মাইনাস 0.11/4 সমান 0.99, তাই তো? তাহলে ডেল্টা ইন্টু 2.2, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 0.88/4। তার মানে এটা একদম ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি এখানে, মানে 0.22 সমান 0.99, তাই তো? তাহলে ডেল্টা ইন্টু 2.2 সমান কি হচ্ছে এদিকে গেলে? 0.77। ক্লিয়ার? তাহলে ডেল্টা সমান কি হবে? 0.77/2.2। ক্লিয়ার? তার মানে যেটা দাঁড়ালো যে 77/100, তো এটা কি হবে? 10/22। আচ্ছা 10 10 কাটলো, তাহলে 11 2 এ 22, 11 7 এ 77, মানে কি দাঁড়ালো? 0.3। ক্লিয়ার? বুঝতে পারা গেল? নেক্সট বলেছে পি ইজ এনি পয়েন্ট ইনসাইড এ রেক্ট্যাঙ্গেল। আচ্ছা একটা দেখো, এটা একটা রেক্ট্যাঙ্গেল, এটা একটা স্পেশাল থিওরেম আছে, ব্রিটিশ ফ্ল্যাগ থিওরেম বলে এই যে ম্যাপটা যেটা হবে। এটা একটা রেক্ট্যাঙ্গেল, ওইটা ঠিকঠাক হলো না, দাও। বলে যে এ বি সি ডি একটা পয়েন্ট, এ বি সি ডি, পি ইজ এনি পয়েন্ট। আচ্ছা পিটাকে এখানে একটা পয়েন্ট ধরে নিলাম, তাহলে হচ্ছে পি এ, এটা পি, তাহলে পি এ তোমার 98, পিবি পিবি তোমার 91, পিসি পিসি এটা হচ্ছে 21, আর পিডিটা চেয়েছে, তাই তো? তাহলে এটা আমরা একটা জানি, যেটা ব্রিটিশ ফ্ল্যাগ থিওরেম বলে। কি বলে এটাকে? ব্রিটিশ ফ্ল্যাগ থিওরেম। এটা মানে কি? মানে এটা থিওরেমটা হচ্ছে যে পিএ স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার সমান পিবি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার। মানে কি? এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সমান এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। তাহলে পিএ স্কোয়ার সমান কত? 91 স্কোয়ার প্লাস 21 স্কোয়ার সমান পিবি সমান কত আছে? সরি, এটা 98 স্কোয়ার, পিবি সমান কত আছে? 91 স্কোয়ার, আর এটা আমাকে চেয়েছে পিডি স্কোয়ার।
দেখো ক্যালকুলেশন সহজ করার ক্ষেত্রে আমরা কি করব, যদি আমরা 91টার দিকে নিয়ে আসি তার মানে কি হবে 98 স্কোয়ার মাইনাস 91 স্কোয়ার প্লাস 21 স্কোয়ার। আচ্ছা এই দুটোকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি লাগাই তাহলে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মাইনাস বি করলে কত হচ্ছে 7 প্লাস 21 স্কোয়ার কত হবে 21 স্কোয়ার 441। আচ্ছা এই দুটো অ্যাড করলে কত হচ্ছে 9 আর 9 18 আর কি 18 মানে 189 মাল্টিপ্লাই 7 প্লাস 441। এটা কি এটা সমান কি আছে পিডি স্কোয়ার সমান পিডি স্কোয়ার। তার মানে এটা কত দাঁড়ালো 9 7 63 3 হাতে থাকে 6 8 7 56 আর 6 62 2 হাতে থাকে 6 7 1 7 আর 6 13 প্লাস 441 সমান পিডি স্কোয়ার। এটা সমান কত তাহলে 1764। আচ্ছা এটা রুট মানে কত হবে, এটা রুট মানে কত 42, তাই তো 42 এর স্কোয়ারে তো 1764। ক্লিয়ার? বুঝতে পারা গেল কিভাবে করলাম। এটা একটা থিওরেম, এটা মনে রাখবে, ব্রিটিশ ফ্ল্যাগ থিওরেম। নেক্সট, এ ফ্রুট ভেন্ডার বট 150 ম্যাঙ্গোস, he sold them at such a price that the selling price of 120 mangoes equal to the cost price of 150 mangoes. Find the profit percentage. মানে কি বলেছে, একজন ফল বিক্রেতা 150 আম কিনেছে। দেখো এখানেও এই 150 আমের কোনো প্রয়োজন নেই, দেখো এই ডাটাটার কোনো প্রয়োজন নেই, কারণ কি পার্সেন্টেজ চেয়েছে। এবারে দেখো বলেছে এমন দামে আমগুলো বিক্রি করেছে যে 120টি আমের ক্রয় মূল্য 150টি আমের বিক্রয় মূল্য 120টি আমের বিক্রয় মূল্য 150টি আমের ক্রয় মূল্যের সমান। তাহলে কি 120টা আমের বিক্রয় মূল্য এসপিটা সমান কার সাথে সমান 150টা আমের সিপির সাথে সমান। তাহলে এসপি বাই সিপি এর রেশিওটা কি হবে 150 বাই 120, তাই তো। তাহলে 0 মানে 3 4 12 3 5 15 মানে কি 5:4। এটা হচ্ছে এসপি বাই সিপি রেশিও। তাহলে আমাদের পার্সেন্টেজ কি কত 4 এর থেকে 1 বেড়েছে 1 কতর উপরে 4 ইন্টু 100 মানে কত 25%। এটা হচ্ছে আমাদের প্রফিট পার্সেন্টেজ। ক্লিয়ার? নেক্সট, three pipes A, B, C can fill a tank from empty to fill in 40 minutes, 20 minutes and 30 minutes respectively. When the tank is empty, all the three pipes are opened. A, B, C discharge chemical solution P, Q, R respectively. What is the proportion of solution Q in the liquid in the tank after 9 minutes? মানে কি বলেছে যে তিনটি পাইপ A, B, C, A, B আর C তিনটে পাইপ এটি খালি ট্যাঙ্কে 40 মিনিটে, A 40 মিনিটে, B 20 মিনিটে এবং C 30 মিনিটে সম্পূর্ণ ভর্তি করতে পারে। ট্যাঙ্কটি খালি থাকায় অবস্থায় তিনটি পাইপ একসঙ্গে খোলা হলো, তাহলে এদের এলসিএমটা কত হবে বলো 120, তাই তো। তাহলে এর এফিসিয়েন্সি কত 3, এর এফিসিয়েন্সি কত 6, এর এফিসিয়েন্সি কত 4। বলেছে অল থ্রি পাইপস আর ওপেন্ড মানে ট্যাঙ্কটি খালি অবস্থায় থাকা তিনটি পাইপ একসঙ্গে খোলা হলো। পাইপ এ বি সি যথাক্রমে পি কিউ আর নামক রাসায়নিক দ্রব্য ট্যাঙ্কটিকে প্রবাহিত করে 9 মিনিট পর থাকা মোট তরলের কিউবি দ্রবণের অনুপাত কত। আচ্ছা 9 মিনিটে এরা টোটাল কত করবে, তাহলে 6 3 9 আর 4 13, তাহলে 13 টোটাল কত 13 ইন্টু 9 মানে 13 9 117 ইউনিট। কিন্তু কিউ দ্রবণ কিউটা কে করছে বলো, এই বি পাইপটা কিউ সলিউশনটা করছে, তাহলে বি পাইপটা 9 মিনিটে কত করবে 54, তাই তো 9 6 54 টোটাল কত 117। তাহলে কত প্রপোর্শন 9 6 54 আর 9 13, তাই তো। তাহলে কত বেরোলো 6/13। এই প্রপোর্শনটা থাকবে আমাদের কি সলিউশন কিউ মানে কিউ দ্রবণের অনুপাত থাকবে। ক্লিয়ার? নেক্সট, tan থিটা সমান যদি এত হয় তাহলে ভ্যালু অফ সেক স্কয়ার থিটা। আর আমরা একটা জানি যে সেক স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান হচ্ছে 1, তাই তো।
তাহলে sec থিটা মানে কি হবে? √of 1 প্লাস tan স্কয়ার থিটা। মানে এটা কি 1 প্লাস tan স্কয়ার মান কত? 144/25 মানে 169/25 মানে কি 13/5। ক্লিয়ার? নেক্সট, 1 এর 20 ইজ হোয়াট পার্সেন্ট অফ 10 এর 40 মানে 1 এর 20টা 10 এর 40 এর কত পার্সেন্ট? এটাই আমার চেয়েছে। ক্লিয়ার? তার মানে কি হবে? ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি। 40 40/10 ইনটু 100 10 4 এ 40 20 5 এ 100 মানে 20। ক্লিয়ার? নেক্সট, Smriti goes to a shopping mall at a speed of 21 km/h and returns at a speed of 69 km/h. স্মৃতি একটি শপিং মলে 21 কিলোমিটার/ঘন্টা বেগে গেল এবং 69 কিলোমিটার/ঘন্টা বেগে ফিরে আসলে তার গড় গতিবেগ কত? তাহলে এক্ষেত্রে গড় গতিবেগ কি হয়? 2 ইন্টু যে স্পিডে যাচ্ছে a ইন্টু b যেটা ফিরে আসছে বাই a প্লাস b। মানে এখানে সেম হবে কি হবে? 2 ইন্টু 21 ইন্টু 69 বাই 21 আর 69 এ অ্যাড করলে কত হচ্ছে? 90। ক্লিয়ার? ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 3 30 3 7 21 3 10 3 23 2 5 তার মানে কত? 3 7 21 এর 1 হাতে থাকে 2 7 দুগুণে 14 16/5 মানে 32.2 কিলোমিটার/আওয়ার। এটা হচ্ছে আমাদের এভারেজ স্পিড। ঠিক আছে? নেক্সট, দ্য ভার্টিসেস অফ এ কনভেক্স পেন্টাগন এত এই পেন্টাগনটার ভার্টিসেস গুলো দেওয়া আছে। তাহলে তাদের পঞ্চভুজটির এই ক্ষেত্রফলটি কত? পঞ্চভুজ মানে কি জানি আমরা? এটা হচ্ছে পঞ্চভুজ। ক্লিয়ার? এটা হচ্ছে পঞ্চভুজ। তাহলে এটার ক্ষেত্রে আমরা একটা নিয়ম জানি, মানে আমরা দেখবো আর যখন চ্যাপ্টার ওয়াইজ করবো। হাফ ইন্টু করলাম, এই যে নাম্বারগুলো আছে, নাম্বারগুলো আমরা লিখবো। দেখো, একটা পেন্টাগন আঁকতে গেলে যদি আমি এখান থেকে শুরু করি, ঠিক আছে? তাহলে এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। মানে কি যেখান থেকে শুরু করছি আমরা সেখানে এসে শেষ করলে তবে পেন্টাগনটা হচ্ছে, তাই তো? তাহলে এক্ষেত্রেও আমরা 0 0 6 0 8 3 4 7 0 4 আবার কিন্তু সেই 0 0 তে এসে শেষ করলাম। ক্লিয়ার? এরপর আমরা কি করব? ক্রস মাল্টিপ্লিকেশন। এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা। মাইনাস কি হবে? মাইনাস করে কি হবে? তারপরে দেখো, এটার সঙ্গে এটা, এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা। তাহলে কি হবে? দেখো আমরা করি। তাহলে হাফ, এখানে হাফ তো রইলো, তাই তো? এরপর দেখো, 6 3 18 প্লাস 8 7 56 প্লাস 4 4 16। এটা হলো মাইনাস কি হবে? 8 0 0 4 3 12 8 0 0। ক্লিয়ার? তার মানে কত দাঁড়ালো? হাফ। এটা অ্যাড করলে কত হচ্ছে? 90 মাইনাস 12, তাই তো? তার মানে 78/2 39। এটা হচ্ছে রুল। ক্লিয়ার? বুঝতে পারা গেল আমরা কিভাবে পেন্টাগনের ক্ষেত্রে আমরা কিভাবে ক্ষেত্রফলটা বের করব। নেক্সট বলেছে, একটি পাত্রের 2/5 নীল রঙের তরল দিয়ে পূর্ণ করা হয়েছে। অবশিষ্ট অংশের 1/3 1/3 মানে 1/3 কালো রঙের তরল দিয়ে এবং এরপরেও যে অংশটি অবশিষ্ট থাকে তার 5/6 মানে 5/6 পার্টটা কি করেছে? হলুদ রং দিয়ে তরল দিয়ে পূর্ণ করা হয়েছে। সবশেষে 4.2 লিটার অংশটি সাদা রঙের তরল দ্বারা পূর্ণ থাকে। তাহলে পাত্রটির ধারণ ক্ষমতা কত লিটার? আচ্ছা, আমরা এই ফ্র্যাকশনগুলো দেখি। তাহলে আমরা একটা টোটাল
যে ধারণ ক্ষমতা সেটা আমরা কিভাবে ধরবো? এটা কত 5 3 আর এই যে 6 5 3 আর 6 এর এলসিএম কত হবে বলো? 30। আমরা ধরে নিলাম এই 30 রেশিওটা হচ্ছে টোটাল আমাদের ধারণ ক্ষমতা, ক্যাপাসিটিটা। ঠিক আছে? এরপর বলেছে 2 এর 5 অংশ নীল। তাহলে নীল রংটা কি হয়েছে? মানে ব্লুটা কি হয়েছে? 2 এর 5। এর 2 এর 5 করলে কি হবে? এর যদি 2 এর 5 করি আমরা 5 6 30 মানে 6 দুগুণে 12। ক্লিয়ার? তাহলে 30 এর থেকে যদি 12 আমাদের মাইনাস চলে যায়, কত পড়ে থাকে? 18 পড়ে থাকে। তাহলে অবশিষ্টের 1/3 মানে এটার 1/3 করলে কত হবে? 6। এই 6 টা কি করেছে? কালো রং। মানে এটা ব্ল্যাক। ক্লিয়ার? তাহলে এখান থেকে 6 চলে গেলে কত থাকলো বাকি? 12। 12 র 5 এর 6। এটার 5 এর 6 করলে কত হবে? 6 দুগুণে 12 মানে কত রইল? 10। আচ্ছা 12 থেকে 10 চলে গেলে কত পড়ে রইল? আর 2 পড়ে রইল। এই 2 রেশিওটার ভ্যালু দেওয়া আছে কত? 4.2 লিটার। তাহলে 1 রেশিওটার ভ্যালু কত দেওয়া আছে? 2.1 লিটার। তাহলে টোটাল ধারণ ক্ষমতা কত বলেছে? টোটাল রেশিও কত আমার? 30। টোটাল ক্ষমতা কত হবে? 30 ইন্টু 2.1 মানে 63 লিটার। বুঝতে পারা যাচ্ছে? কিভাবে করবো আমরা? নেক্সট, নিচের কোন অনুপাতটি 3:2 এর অনুপাতে? 3:2 অনুপাত করলে কত হবে? পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে এটা। 18 দিয়ে কাটলে 18 3 54, 18 2 36। নেক্সট, এই যে আছে এটা, এটার ভ্যালুটা বের করতে বলেছি। তাহলে আমরা দেখি, দেখো এখানে আমরা প্রথমে উপরেরটা ক্যালকুলেশন করি। 4 3 12 আর 1 13/4 ভাজিত। ক্লিয়ার? তাহলে 4 1 4 আর 1 5/4 মাইনাস 0.5 আছে মানে কি হাফ। এটা মাইনাস করলে কত হবে? 4 4 2 2 2 2 4 5/2 মাইনাস 1 এর 12। ক্লিয়ার? আমরা শুধু উপরেরটাকে নিয়ে কাজ করছি। তাহলে এখানটা দেখো, তাহলে এটা যদি আমরা এলসিএম করি তাহলে 12 2 6 12 30 মাইনাস 1, তাই তো? তাহলে 29। এটা কত বেরোলো? তাহলে এই পোর্শনটা কত বেরোলো আমার? 29/12, তাই তো? তাহলে 29/12 ইন্টু হাফ, মানে এই হাফটা যদি গুণ হয়ে যায় তাহলে কত হলো? এই পোর্শনটা কত দাঁড়ালো? 29/24। তাহলে এই 5 এর 4 থেকে এটা মাইনাস করলে কত হবে বলো? এলসিএম কত হবে? 24। তাহলে 4 6 মানে 30 মাইনাস 29। তাহলে এখানটা কত দাঁড়ালো? 1 এর 24। মানে এই যে পোর্শনটা আমার বেরোলো এটা কত দাঁড়ালো? 1/24। ঠিক আছে? তাহলে 13/4 ইন্টু ভাজিত করলে কত হবে? 24/29 তাই দাঁড়াচ্ছে। তাহলে 4 6 24 মানে কি 78/29। তাহলে উপরটা আমার কত বেরোলো? 78 বাই, তাহলে এখানটা একটু ভুল হলো। দেখো এখানটা আমি একটু ক্লিয়ার করে দিই। তাহলে উপরটা আমার, এই উপরের পোর্শনটা আমার কত বেরিয়েছে? উপরের পোর্শনটা 1/24। নিচটা কত হবে? কেটে দিলে 3, মানে উপরে উঠে গেলে কি হবে? তাহলে এখানে দেখো, তাহলে 1/24, এই পোর্শনটা আমার 1/24 যদি বেরিয়েছে তাহলে 13/4 ইন্টু 1/24 মানে ভাজিতের উল্টে গেলে কি হবে? 24 মাল্টিপ্লাই হয়ে যাবে মানে 6 মানে 78। মানে এই উপরের পোর্শনটা টোটালটা আমার কত বেরোলো? 78। 78/1/3, এটা কাটাকাটি করলে 1/3, তার 3টা যদি উপরে উঠে যায় মানে 78 ইন্টু 3 মানে কত দাঁড়ালো? 234। ক্লিয়ার? নেক্সট বলছে দ্য অ্যামাউন্ট অফ এ সাম 6800 at 15% per annum compound interest compounded annually in 2 years time will be 6800 টাকার উপর বার্ষিক 15% হারে চক্রবৃদ্ধি সুদ প্রতি বছর সুদ মূলধনের সঙ্গে যোগ করা হলে 2 বছর পরে মোট প্রাপ্ত অর্থ কত হবে? তাই তো? এটাই তো চেয়েছে। তার মানে কি 6800 টাকা, আচ্ছা 15% ফ্র্যাকশন হলো কত? 3/20। তাহলে এটা যখন অ্যামাউন্ট হবে কি হবে? 23/20।
ইন্টু 23/20, ক্লিয়ার? 0 কেটে গেল, 4, 17 4 68। আচ্ছা, 23 স্কোয়ার মানে কত? 529 ইন্টু 17, এটা গুণ করলে কত দাঁড়াচ্ছে? 8993, এটাই হবে অ্যান্সার। ক্যালকুলেশনটা করবে, দেখবে এটাই হবে অ্যান্সার, ক্লিয়ার? তো এই ছিল আজকে সেট 1। আমাদের আপকামিং যে গ্রুপ ডির এক্সাম আছে সেগুলোর জন্য খুব হেল্পফুল হবে আশা করি। তোমরা এরকম সেট প্র্যাকটিস করে গেলে, দেখো একটা রেলওয়ের একটা নিয়ম আমরা এক্সাম দিয়ে দেখেছি যে প্রথম সেটে যে থাকবে সেটগুলো প্রায় ম্যাথগুলো একই রকম থাকে, শুধুমাত্র ডাটাটা চেঞ্জ থাকে। তো তোমরা এরকম প্র্যাকটিসের আমি আরও নিয়ে আসবো, তো তোমরা এগুলো একটু ফলো করবে, তোমাদের সুবিধা হবে। তো কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে। এবং আরও যে ক্লাসগুলো আসবে তোমরা দেখবে, এক্সাম হলে অবশ্যই একটা সুবিধা পাবে। থ্যাংক ইউ।